14টি বাংকার বিধ্বংসী বোমা ফেলেও ইরানের পারমাণবিক কার্যক্রমকে ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র। এমন তথ্যই উঠে এসেছে খোদ মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক গোয়েন্দা প্রতিবেদনে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানের পারমাণবিক কেন্দ্রে বোমা হামলায় সফল হয়েছে যুক্তরাষ্ট্র। তবে শত্রুপক্ষের কোনো আগ্রাসনে থেমে থাকবে না ইরানের পারমাণবিক শক্তি অর্জনের স্বপ্ন, এমন দাবি দেশটির। বিমান হামলা কিংবা মিসাইলের আঘাতেও যখন ইরানকে প্রতিহত করতে পারছিল না ইসরায়েল, ঠিক সে মুহূর্তে যুদ্ধের ময়দানে যোগ দেয় যুক্তরাষ্ট্র। 22 জুন হঠাৎ করেই ইরানের ফোর্দো, নাতানস ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে বিমান হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। B2 মডেলের স্টিলথ বোমারু বিমানের মাধ্যমেই এই হামলা পরিচালনা করে যুক্তরাষ্ট্র। 30,000 পাউন্ড ওজনের 14টি বোমা ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে ফেলে মার্কিন বিমান বাহিনী। অপারেশন মিডনাইট হ্যামার সাংকেতিক নামের ওই হামলার পরই নিজেদের সফল দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস করেছে মার্কিন সামরিক বাহিনী, এমন দাবি ট্রাম্পের। তবে মার্কিন প্রেসিডেন্টের এই দাবির সাথে একমত নয় পেন্টাগনের গোয়েন্দা ইউনিট ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি DIA। অক্ষত রয়েছে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি। মার্কিন সামরিক বাহিনীর হামলায় গুরুত্বপূর্ণ কোনো ক্ষতি হয়নি ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোর, এমনটি জানিয়ে DIA-র 4টি সূত্র মার্কিন সংবাদ মাধ্যম CNN-কে বলেছে, যুক্তরাষ্ট্রের বোমা হামলায় তেমন ক্ষতি হয়নি ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোর। খুব সম্ভবত কয়েক মাস পিছিয়ে গেছে ইরানের পারমাণবিক কার্যক্রম। 25 জুন CNN-এর বরাতে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। হোয়াইট হাউস পেন্টাগনের ওই গোয়েন্দা প্রতিবেদনটি আমলে নিলেও ট্রাম্পের জন্য বিব্রতকর পরিস্থিতি এড়াতে DIA-র দাবিগুলো প্রত্যাখ্যান করেছে। এ প্রসঙ্গে হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলিন লিভিট বলেন, এই কথিত প্রতিবেদনটি ফাঁস করার অর্থ প্রেসিডেন্ট ট্রাম্পকে হেয় করা, সেই সাথে ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলায় জড়িত মার্কিন বিমান বাহিনীর পাইলটদের অসম্মান করার একটি চেষ্টা। সবাই জানে 30,000 পাউন্ড ওজনের 14টি বোমা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ফেললে কি হয়, সম্পূর্ণ ধ্বংস। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দাবিকে প্রত্যাখ্যান করেছে ইরানও। এ প্রসঙ্গে দেশটির পরমাণু সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি বলেন, পারমাণবিক কর্মসূচিকে আমাদের জাতি নিজেদের সত্তার সাথে গ্রহণ করেছে। শত্রুরা চাইলেই এটিকে ধ্বংস করতে পারবে না। আমাদের ক্ষমতা ও সম্ভাবনা অনুযায়ী পারমাণবিক শিল্পের বিকাশ অব্যাহত রাখব, এটি বন্ধ করা হবে না। এর আগে 23 জুন রাতে কাতারে অবস্থিত মার্কিন একটি বিমান ঘাঁটিতে মিসাইল হামলা চালায় ইরান। নিজ দেশের পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বোমা হামলার পরই এমন প্রতিক্রিয়া জানায় তেহরান। সৃজন মাহমুদ, নিউজ 24।